দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে এই 25-এর বাংলাদেশে বিএনপির জায়গা নাই এই সোনার বাংলায়। সেই স্লোগানে মুখরিত সারা বাংলাদেশ। একটা কথা, আপনারা এই থাম্বনেল দেখে, লেখাটা দেখে অবাক হয়েছে না? সারা বাংলাদেশে এখন ছোট ছোট করে কেবল শুরু হয়েছে। কারণ কি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। যখন আপনি কোনো অপরাধীকে আশ্রয় দিবেন, যখন আপনি কোনো মানে সর্বোচ্চ অপরাধীকে যখন আশকারা দিবেন, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মুখে বলে যাস না যাস না, আর হাত দিয়ে বলে যা যা। সেই আশকারায় তাদের উপরই উঠবে। যখন বলেছিল 10ই মে, যখন বলেছিল যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, তখন বিএনপির কত আনন্দ লেগেছিল। আমি আজকের একটা টক শোতে বিএনপির সিনিয়র নেতা, সেই সিনিয়র নেতা টকশের RTVর যে টক শো, সেই টক শোতে বলা হয়েছে, সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা এই যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে, এটার দায়ভার নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, বা এতে আপনাদের কি অনুভূতি? তখন তিনি বলেছেন, দেখেন, গত 15 বছরে আমি প্রায় 10টা মামলার আসামি হয়েছি, জেল খেটেছি। আমি কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে যেতে পারি, আর পক্ষে না থাকারই বা কারণ কি? এমনকি বলেছেন যে শুধু নিষিদ্ধ করলেই চলবে না, তাদেরকে বিচার করতে হবে। সেই বিএনপি, যেই বিএনপি বলেছিল আওয়ামী লীগের নিষিদ্ধ করার কারণে তারা সংবাদ সম্মেলন করে সাধুবাদ জানিয়েছিল, এই সরকারকে ধন্যবাদ জানিয়েছিল, সেই বিএনপি আজকে কিন্তু কেবল 15ই মে, 5 দিন আগের বিএনপি আর আজকের বিএনপির একটু বাক্যগুলো শুনে অবাক হচ্ছেন না? একটা কথা মনে রাখবেন, হাসিনার দোসররা, বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে যারা, আওয়ামী লীগের পদ ব্যবহার করে যারা লুটপাট নৈরাজ্য করেছে, দেশটাকে একটা একনায়ক তন্ত্রে রূপান্তরিত করেছে, তাদের যেমন বিচার হবে, তেমনি আপনি আমি যেই অপরাধ করি না কেন, অপরাধের শাস্তি পেতেই হবে বাংলার জমিনে। দেখেন, আজকে প্রকাশ্যে সকল মিডিয়ায় আসছে, অল্প অল্প করে আসছে, আটগড়ির উপজেলা, সেখানে উপজেলার কেন্দ্রীয় জামাত শিবিরের অফিস, সেই অফিস নাকি ভাঙচুর করেছে বিএনপি। সেই ভাঙচুরের প্রতিবাদে তারা বক্তব্য দিয়েছেন এবং বলেছেন, গত 54 বছরে আমাদের উপরে যে মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে, আমরা প্রতিবাদ করিনি। আমরা এখন প্রতিবাদ না, শুধু প্রতিশোধ নিব। এই 25-এর বাংলায় বিএনপির ঠাঁই নাই, এই সোনার বাংলায় বিএনপির জায়গা হবে না, প্রকাশ্যে বলেছেন। দেখেন, মাত্র 5 দিনের ব্যবধান। গয়েশ্বরচন্দ্র বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপিকে নিষিদ্ধ করবে না, এটার প্রমাণ, এটার নিশ্চয়তা কে দিবে? কেউ দিতে পারবে না।
শুধু 5 দিনের ব্যবধানে